একটা ভিডিও নিয়ে চলে এলাম বন্ধুরা। তো দেখো, আগের দিন বলেছিলাম না পরের পার্টটা তোমাদের সঙ্গে শেয়ার করব, তো তোমরা দেখতে থাকো। এই দেখো পরের পার্টটা শেয়ার করলাম। যে এদের দুজনকে পেপসি কিনে দিয়েছিস। পেপসি এটা নয় ঠিক, এটা হচ্ছে কি বলতো, মানে দই লস্যি এক প্রকার। মানে দই লস্যি ধর গ্লাসে দেয়, তো মানে এটা পেপসি দই লস্যি এরকম হবে। তো আমারও মানে কি বলবো, প্রচণ্ড পরিমাণ তেষ্টা পেয়ে গেছে। ইস কি সুন্দর লাগছে দেখো, বেলুনগুলো অপূর্ব লাগছে। তো এখন সন্ধ্যা অবধি পুজো আসতেই থাকবে। আর এখন এই একটা আবার দল এসেছে পুজো দিতে, আগের দলটা চলে গেল 3 পাক ঘুরে, তো এই দলটা আবার এসেছে। এরকম করতে করতে সন্ধ্যা অবধি এখন আসতেই থাকবে পুজো, কিন্তু আমরা না ততক্ষণ থাকতে পারবো না। ততক্ষণ পর্যন্ত এবার বাড়িতেও ফিরতে হবে, বলো, বাড়ি গিয়ে আবার সন্ধ্যাবাতি দিতে হবে। কতটা পরিমাণ ভিড় বুঝতেই পারছো তোমরা, অনেক অনেক ভিড় হয় এখানে। আর মন্দিরটা কত সুন্দর লাগছে বলো, কি ভালো লাগছে। আর আমি শুধু বেলুনগুলোর দিকেই লক্ষ্য যাচ্ছে, বেলুনগুলো একসাথে অত বেলুন, বেশ মানে এত ভালো লাগছে কি বলবো। তো চলো বন্ধুরা, তোমরাও দেখতে থাকো। তো বাড়ি ফিরবো কিছুক্ষণের মধ্যেই, বাড়ি চলে যাব। তো চলো, এই দেখো টোটোয় চেপে পড়েছি। এসে দিয়ে প্রায় আধা ঘন্টা বসে আছি, তারপর আমাদের টোটো এলো। আর চোখ মুখের অবস্থা একদম নাজেহাল হয়ে গেছে, সবাই ক্লান্ত হয়ে পড়েছি। বুঝতেই পারছো, সারাটা দিন মানে সারাটা দিন নয়, ওখানে মেলাতলায় গিয়ে পৌঁছালাম তখন 1টা-1.5টা বাজে। কিন্তু সেখান থেকে মানে এত কিছু হেঁটে হেঁটে অনেকটা যাতায়াত করেছি। তো তো রোড থেকে মেলাতলাটা অনেকটা রাস্তা, তো সেখানে যাতায়াত মানে গেছি এসেছি, আবার একটু ঘুরেছি মেলাতলাটা। তো মানে প্রচুর ক্লান্ত ক্লান্ত বোধ হয়ে গেছে একদম শরীরটা। তো চলো, এই দেখো বাড়ি যাচ্ছি। আর বাড়ি এসেই এখন মানে সূর্য ডুবু হচ্ছে, আর এরা দুজনেই এখন ছাদে এসেছে রিলস বানাতে। তো আমি আমি বলছি দাঁড়া, তোদেরকে একটু ভিডিও করে নিই। আমি এসেছি জামা কাপড় তুলতে, আর ওরা দুজনায় মানে মাসি বুঞ্জিটা এখন রিলস বানাচ্ছে। আর গিয়ে এবার নিচে গিয়ে সন্ধ্যাবাতি দেবো। এই যে সন্ধ্যা হয়ে গেছে, সন্ধ্যাবাতি মানে সূর্য ডুবু হয়ে গেছে, আর এসে একটুখানি আলো ছিল সামান্য। তো এসে দিয়ে পৌঁছালাম।
মানে বাড়ি এসে হাত পা ধুতে ধুতে সন্ধ্যা হয়ে গেল। তো সন্ধ্যাবাদী এই দেখো সন্ধ্যাবাদী দিয়ে নিলাম, দিয়ে টিয়ে আবার তোমাদের সঙ্গে পরে দেখা করছি। দেখো দেখো বন্ধুরা, এগুলোর কি মানে হয়? আমার এসেটি পেছনে চুলগুলোকে সব সামনে দিয়ে চলে গেল। হ্যাঁ পিওর শাকচুন্নি লাগছে। সব সময় ভালোবাসি তুই এবার শোনা মানে ঢং কর, ঢঙি ঢঙি রে। ওই যে অঙ্ক করো পরীক্ষা, আজকে সারাদিন মানে বাইরেই কেটে গেল। কদিন বাদেই অঙ্ক পরীক্ষা। অঙ্ক যে করে যে গাড়ি ঘোড়া গাড়ি চাপা পড়ে। দেখ আমি আজ রাত্রিবেলা চুল আজড়াবো না, আর আমার চুলটাকে হেলা গুছা করে দিয়ে চলে যাচ্ছে। আমি রাত্রিবেলা চুল আজড়িয়েছি তো, কতবার চুল আজড়াবো? যত চুল আজড়াবি তত চুল উঠবে। হ্যাঁ চুল বেশি আজড়াতে যতবার স্পাইসি খাবে ততবার গ্যাস হবে। খাওয়া ছেড়ে দিতে হবে। আর সন্ধ্যাবেলা এদেরকে ভাত দিলাম খেতে। এই সব ভাত খেয়ে হলো, ভাত মাছের ঝাল, মাছ দিয়ে আলু দিয়ে ঝাল করেছিলাম সেটা খেলো। আর ওই যে বিরিয়ানি চলে এসছে রাতের জন্য, ওদের বিরিয়ানি চলে এসছে এখনই। বললো যদি শেষ হয়ে যায় তখন পাওয়া যাবে না, ওর জন্য একটা নিয়ে এসে রেখে দিয়েছে, দুজনেই খাবে মাসি বুঞ্জিটি। হ্যাঁ যে এখন রাত 10টা মতন বাজে। তো এই দেখো ওদের বিরিয়ানি এখন ঢালাঢালি করছে। আর বিরিয়ানি খেতে বসে দুজনাই কি কাণ্ড করছে জানো? এক প্লেট বিরিয়ানি নিয়ে এসে দুজনাই আর খেতে পারছে না। ও বলছে তুই খা এটা, আর এ বলছে তুই খা এটা। এই চলছে এদের কাণ্ড জানো। আর আমি এখান থেকে বসে বসে আমি বলছি দাঁড়া তোদের মজা দেখাচ্ছি। প্রভাত বন্ধুরা, কেমন আছো তোমরা সকলে? আশা করবো খুব ভালো আছো, সুস্থ আছো। আমিও ভালো আছি, সুস্থ আছি। আজকে হলো কি বার? রবিবার। রবিবারের সকাল এখন কটা বাজে? সকাল 8টা বেজে গেছে। 8:10। আমরা এখন চা খাবো। এই যে চা আমাদের রেডি হয়ে গেছে, 3 জনাকার চা, মেয়ের আমার আর বোন একজন যোগ হয়েছে। চাল ভেজাতে দেওয়া হয়ে গেছে, ওপরে ভাত চাপাতে যাবো। সবজি কাটতে হবে এখন, অনেক কাজ। আর ও বাড়ি যাওয়ার জন্য তারা ধরে দিয়েছে, দিদি তাড়াতাড়ি বল কি করতে হবে, আমি করে দেবো। বাড়ি যাবে না, মাসির বাড়ি যাবে, মেশো অসুস্থ। এই যে ভূতগুলো চলো চা খেয়ে নি। বড়মশাই ব্যাগ ভর্তি করে সবজি নিয়ে এসেছে। দেখি এই যে 2আটি শাক নিয়ে এসেছে। হ্যাঁ রে, ব্যাগ ভর্তি সবজি কোথায়? আলু। এ তো আলু, আমি করি সবজি। মাছ আছে, আদা আছে। কাঁচা কলা আনতে বলি, জানিনি, দাঁড়া ঝগড়া করি। যে তুমি কাঁচা কলা আনতে বললে মাছ দিয়ে ঝোল। জানিনি কেন? আমার বাবা জানে আমি কাঁচা কলা খাই না। তুই খাস না, ঠাকমা কদিন ধরে খুব হচ্ছিল তো, পটি হচ্ছিল তো, সেই তার জন্য মাছ দিয়ে আলু দিয়ে কাঁচা কলা দিয়ে ডাঁটা দিয়ে গাজর দিয়ে একটা ঝোল বানাবো। চারাপোনা মাছ নিয়েছে। এই যে এখানে ভাত চাপে দিয়েছি, আর আমাদের ঘর বাড়ি পুরো কেঁপে যাচ্ছে। রাস্তায় দেখো কি করছে। আবার রাস্তার উপর দিয়ে খোয়া মাটি কি সব দিচ্ছে। বোন এখানে শাক কেটে দিয়েছে, আমায় মাছটা কাটতে হবে। মানে ভাতটা ফুটে যাক, মাছটা কেটে নিই। মাছ নিয়ে এসছে। সাইজ ছোট মাছ বাস। তুই আজ শাকগুলো কেটে দিস কি ছুটি করে, আমি এরকম পারি না কাটতে, একটু সময় লাগে কাটতে গেলে। মানে এরকম শাক এরকম না কাটলে
ঝোল হয়ে গেছে। আসলে শাশুড়ি মার জন্য মাছের ঝোল হলো, আর তাছাড়া সকালবেলা মাছের ঝোল দিয়ে ওরা ভাত খাবে। তো এই দেখো এখানে দুপুরে হবে চিকেন। তো চিকেনটাকে চলো ম্যারিনেট করে নিই। তো ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি, দিয়ে দিলাম লবণ, তারপরে দিয়ে দেবো হলুদ গুঁড়ো, আর দিয়ে দেবো সর্ষের তেল। এই দিয়ে ম্যারিনেট করে এখন রেখে দেবো মাংসটাকে। দিয়ে রেখে দেবো বলতে এদিকে চিকেনটাকে চাপিয়ে দেবো। তো আমরা যাব একটুখানি মাসির বাড়ি, মেসো অসুস্থ, সেখানে দেখতে যাব, আর বনিও যাবে। তো বনিকে চাপিয়ে নিয়ে যাব। আর এই দেখো এখন মাসি গুঞ্জিকে খেতে দিয়েছি। তো দেখো ওকে এখন খাইতে হবে, যেহেতু মাছ দিয়েছি, মাছের ঝোল। কি ভাগ্যিস মাছের ঝোলটা যে খেয়েছে, নাহলে অন্যদিন বাবা রে বাবা মাথা খারাপ করে দেয়, আমি খাবো না মাছের ঝোল, খাবো না বলে। কেন বাবা কিনে নিয়ে এসেছে? আলুর তলাই ছিল, আলুর তলাই ডাঁটা। হ্যাঁ এখন পরীক্ষা দেরি আছে, ডাঁটা উচ্ছে বিনস সব ব্যাগে আলুর তলাই ছিল, দেখিনি। বল বল। শুধু আলু আর তলাই অনেক কিছু। তো আমাদের খাওয়া দাওয়া দুপুরের কমপ্লিট হয়ে গেছে, মানে চিকেন টিকেন দিয়ে ভাত টাত খেয়ে বেরিয়ে পড়েছি। বেরিয়ে টেরিয়ে এই দেখো একটু মেলাতলার এই দিক দিয়েই একটা রাস্তা আছে মাসির বাড়ি যাওয়ার জন্য। তো এখন একটুখানি মেলাতলার ভিতরে ঢুকেছি, কারণ একটু বাদাম আর জিলাপি বুনিকে কিনে দিলাম। বাড়িতে মাসি মেসো আছে, তো তার জন্য একটু বাদাম জিলাপি কিনবো বলেই আরও ওই মেলাতলার ভিতর দিয়ে এলাম। তো এখানে এসে আবার দুটো কানের পছন্দ হলো, কিনলাম। আর কী কী কিনেছি তোমাদের সঙ্গে অবশ্যই শেয়ার করব পরে। তো এখন এখান থেকে এখন চলে যাচ্ছি মাসির বাড়ি। তো বললাম তো তোমাদেরকে যে খুবই অসুস্থ। তাহলে চলো আজকের মতন বক এখানেই শেষ করছি। দেখা হবে পরের একটা ব্লগে। ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, হাসি খুশি থেকো। আর ব্লগটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো।